দারুণ অগ্নিবাণে রে, দারুণ অগ্নিবাণে রে, হৃদয় তৃষায় হানে রে, হানে দারুণ। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সকালবেলায় সমস্ত বাসি কাজ টাজ করে নিয়েছি, নিয়ে দেখো আজকে চলে এসেছি সকাল সকাল ব্রেকফাস্ট তৈরি করতে। কারণ এত গরম না, মানে রান্নার কাজটা মনে হয় যেন আগে হয়ে গেলেই বেঁচে যায়, কিন্তু শত চেষ্টা করেও কিন্তু সে সারাটা দিন রান্নাঘরেই থাকতে হয়। আর আজকে অম্বুবাচী ছেড়েছে, আজকে বুধবার অম্বুবাচী ছেড়েছে, তো সেই জন্য ভাবলাম যে সব ঠাকুর টাকুর পরিষ্কার করতে হবে, ঠাকুরের সমস্ত কিছু মানে কাপড় চোপড় যা আছে পাতা সেগুলো সব ধোয়াধুয়ি করতে হবে। তো অনেকটাই কাজ আছে, তো সেই জন্য ভাবলাম যে ব্রেকফাস্টটা রেডি করে নিই, তারপর আমি আমার মতো করে কাজ করব। আর ব্রেকফাস্টটা করে নিয়ে আগে সবাই মিলে খেয়ে নেব। তো আজকে তৈরি করছি চাউমিন, ছেলের আবদারে। ছেলে বলছে মা চাউমিন খাবো। প্রতিদিন তো সকালবেলাতে এক একদিন দই চিড়ে খাওয়া হয়, এক একদিন ছাতু, একদিন রুটি তরকারি, কোনো দিন পরোটা তরকারি, এরকমই হয়। আর এই সমস্ত খাবারগুলো আমি সাধারণত সন্ধেবেলার দিকে করি। তো ছেলের এখন আবদার, ভালো লাগছে না চিড়ে খেতে, ছাতু খেতে, সব খাবো না আমি, না খেয়ে থাকবো এসব বলে। দুদিন তো শুধু আম খেয়েছিল। তো যাই হোক, ওর আবদারে এখন আমাকে করতে হচ্ছে চাউমিন। তো তার জন্য দেখো সাদা তেল কড়াই দিয়ে দিয়েছি। আর সবজি বলতে আমার ঘরে সেরকম সবজি কিছুই নেই, শুধু আলু ছিল। তো আলু দিয়ে আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তার সাথে একটুখানি আমি আদা কুচি করেছি। আদাটা সবসময় দিই না, তো আজকে দিয়েছি। আদাটা অনেকটাই আছে ঘরে, শুকিয়ে যাচ্ছে। আর তাছাড়া আদা দিলে কিন্তু বেশ সহজেই হজম হয়ে যায়। তো এগুলো দিচ্ছি। আর এই দেখো কাঁচা লঙ্কা কটা বের করে রেখেছি, তো সেগুলোকে কুচিয়ে দেবো। এই দিয়ে করবো, আর তার সাথে চিনেবাদাম দেবো। তো এইভাবেই সাদামাটাভাবে করছি চাউমিনটা। তো আজকে মানে সকালে এটাই টিফিন, তিনজনে মিলেই খাবো, আমি, ওর বাবা আর ছেলে, তিনজনেই। তো সেটাই করে নিচ্ছি। আর তোমাদের তো বললাম আজকে অনেক কাজ আছে। সকালের বাসি কাজটাই শুধু হয়েছে, ঠাকুরের ঘর পরিষ্কার করতে, সিংহাসন পরিষ্কার করতে, ঠাকুরের সে পাতা যে আসনগুলো আছে সেগুলো পরিষ্কার করতে, ঠাকুরের বাসন মাজতে আজ কিন্তু অনেকটা সময় যাবে। তো সেই কারণে এটাকে আগে করে নিচ্ছি। তো ভেবেছিলাম আজকে হয়তো ব্লগ দিতে পারবো না, তো ভাবছি যে একদম না দিলে তো বুঝতেই পারছো চ্যানেলের রিচ একদম কমে যায়, কিছুই হয় না। আমার যে কী অবস্থা হয়েছে মানে কি বলবো। তো তারপরে তো আমি ভাবলাম যে চাউমিনটা যখন করছি তো সেটাই করছি, এটাই শেয়ার করি তোমাদের সাথে। তো দেখো বাদামটা ভুলে গেছি দিতে। মানে আমি রোস্টেড বাদাম আর কি একটু আগেই কড়াইয়ের মধ্যে আমি উলিয়ে নিয়েছিলাম, শুকনো খোলায় কড়াই দিয়ে, তারপর ওটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি হাত দিয়ে ঘষে ঘষে। তো দেখো এটাই তো, ভাজতে বেশি টাইম লাগবে না, মাঝখানে একটু ফাঁকা করে দিয়ে একটু তেল দিয়ে আমি বাদামটাকে ভেজে দেবো। আর কিছুই করার নেই, হয়ে গেছে মোটামুটি। আর আমি তো চাউমিন, তোমরা যারা আগে ভ্লগ দেখেছো আমার, আমি চাউমিন শসা দিয়ে খাই, মানে সবাইকেই দিই আর কি। ওপর থেকে শসা আর সস ছড়িয়ে দিই। শসাটা দিলে কিন্তু খুব সহজে হজম হয়ে যায়। অনেক সময় এরকম হয় যে গলা বুক জ্বালা করে, অ্যাসিডিটি হয়ে যায়। তো সেটা কিন্তু একদমই হয় না, মানে আর হওয়ার সম্ভাবনাও থাকে না। তো সেই জন্য আমি এভাবেই করি। তো দেখো আমি বাদামটাকে একটুখানি কড়াইয়ের মাঝখানে তেল দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি। আর যেহেতু রোস্ট কড়াই আছে, তো সেই জন্য খুব একটা বেশি লাগবে না টাইম। এবারে দেখো আমি সবগুলোকে মিশিয়ে দিচ্ছি চাউমিনটা, ব্যাস হয়ে গেল, আর কিছুই করার নেই। আর ছেলে এদিকে তাড়া দিচ্ছে, মা হলো, মা হলো, এই করছে। মানে ও কিন্তু সকালবেলাতেই বলেছিল, তারপরেও আমি অনেকগুলো কাজ টাজ করলাম। তো চাউমিনটা হয়ে গেছে। তো যেহেতু বললাম অনেক কাজ আছে, তো সেই জন্য চাউমিনটা বানিয়ে কিন্তু তিনজনে মিলে আগে খেয়ে নেব, তারপর বাকি কাজগুলো করব। তো দেখো বন্ধুরা, তিনজনের জন্য বেড়ে নিয়েছি। মাঝের থালাটা আমার, আর দুদিকে ফাইবারের থালাটা ছেলের আর ওর বাবার। তো আর আজকের ভিডিওটা বন্ধুরা এইটুকুই।